নামাজের মধ্যে জীবনের গুনাহ মাফের দোয়া, অর্থাৎ যে দোয়াটি নামাজের মধ্যে পাঠ করলে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আপনাকে পবিত্র করে দিবেন। যদি সেই দোয়াটি তাওবার নিয়ত হয়ে থাকে, গুনাহ মাফের নিয়ত হয়ে থাকে, তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ শ্রেষ্ঠ সাহাবী এবং সর্বশ্রেষ্ঠ সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। বুখারীর হাদিস নাম্বার হলো 834 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে পাঠ করতে পারি, যেই দোয়ার মাধ্যমে জীবনের গুনাহ মাফ হতে পারে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই দোয়াটি শিখিয়েছেন, সাধারণত আমরা যেই দোয়াটিকে দোয়ায়ে মাসুরা হিসেবে জেনে থাকি, অর্থাৎ নামাজের শেষের বৈঠকে আত্তাহিয়াতু এবং দুরুদ পাঠ করার পরে যেই দোয়াটি আমরা সাধারণত পাঠ করে থাকি, এটা এমন একটি ফজিলতপূর্ণ দোয়া যেই দোয়ার মাধ্যমে আপনি আপনার জীবনের গুনাহ থেকে মুক্তি লাভ করতে পারেন, পবিত্রতা অর্জন করতে পারেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়াটি শিক্ষা দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি নামাজের মধ্যে এই দোয়াটি পাঠ করো। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমি আবারও দোয়াটি পড়তেছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এর অর্থ হলো, হায় আল্লাহ তাআলা, আমি আমার নফসের উপরে, আত্মার উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি অধিক পরিমাণে। ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, হায় আল্লাহ তাআলা, আপনি ছাড়া কে আমাকে ক্ষমা করতে পারে, মাফ করতে পারে? আমার যে অন্যায় হয়েছে, গুনাহ হয়েছে, আমার জীবনে অনেক নামাজ ছুটে গেছে, রোজা ছুটে গেছে, অনেক মিথ্যে কথা বলেছি, অনেক জুলুম করেছি, নির্যাতন করেছি, অনেক খারাপ কাজ করেছি। হায় আল্লাহ তাআলা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার পক্ষ থেকে আপনি আমাকে মাফ করে দেন। মিন ইনদিকা ওয়ারহামনি, এবং আপনার পক্ষ থেকে আমার প্রতি রহম করুন, দয়া করুন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, হায় আল্লাহ তাআলা, আপনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। যদি কোনো বান্দা কায়মনো বাক্যে নামাজের শেষে এই দোয়াটি পাঠ করে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কারণ আল্লাহ তাআলা এটাই চান যে আমার বান্দা আমার কাছে কায়মনো বাক্যে প্রার্থনা করুক, মাফ চাক। এই জন্য অধিকাংশ মুহাদ্দিসগণ, বিশেষ করে নামাজের শেষের বৈঠকে যে দোয়াটি পাঠ করা হয়ে থাকে, দোয়ায়ে মাসুরা হিসেবে আমরা জেনে থাকি, এই দোয়াটিকে অনেকে ইস্তেগফার বলেছেন। এজন্য আপনারা কায়মনো বাক্যে এই দোয়াটি নামাজের মধ্যে পাঠ করুন। এটি একটি তওবা, এটি আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। যদি আপনার দোয়াটি সেই রকম আল্লাহর দরবারে করা হয়ে থাকে, প্রার্থনা করা হয়ে থাকে, অন্তর থেকে আল্লাহর কাছে চাওয়া হয়ে থাকে, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন। এই জন্য যখনই আপনারা নামাজ আদায় করবেন, অবশ্যই দোয়াটি শেষের বৈঠকে পাঠ করবেন এবং আল্লাহর কাছে নিজের জন্য কায়মনো বাক্যে মনটাকে নরম করে, একদম মলিন করে, নরম করে, মোমের মতো নরম করে আল্লাহর দরবার এই দোয়াটি পাঠ করুন। দোয়ার অর্থের দিকে খেয়াল করে পাঠ করুন। হায় আল্লাহ, আমি আমার নফসের উপরে, আমার আত্মার উপরে অধিক পরিমাণে জুলুম করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি। আল্লাহ তাআলা, আপনি ছাড়া কেউ নাই আমাকে গুনাহ ক্ষমা করতে পারে, মাফ করতে পারে। পৃথিবীর কোনো মানুষের গুনাহ মাফ করতে পারে না। একমাত্র আল্লাহ তাআলাই মানুষের গুনাহ মাফ করতে পারেন। তিনি দয়ালু, তিনি পরম দয়ালু, অতীব মেহেরবান। এজন্য যখনই আপনারা নামাজ আদায় করবেন, এই দোয়াটি পাঠ করার সময় মনটাকে নরম করবেন, দিলটাকে নরম করে তারপর পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা সকলকে এই দোয়ার উপর অধিক পরিমাণে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।